এই লাঞ্চ বক্স প্যাক হয়ে গেছে, এটা গুল্লুর আর এই দুটো মমের, আর ওর সাথে মমকে শসা দিয়ে দিয়েছি। এই লাঞ্চ বক্স আর গুল্লুকে টিফিনসে দেওয়া হয়েছে, ওই উত্তাপম টাইপসের বানিয়ে দেওয়া হয়েছে, ও সস দিয়ে ওটা খেয়ে নেবে, আর এটা আমি লাঞ্চ বানিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, কারণ অ্যালার্জি প্রবলেমে খুব ভুগছি, তার জন্য ওষুধ খেয়েছি, তো একটু ইয়ে লাগছে, ওটা ইগনোর। আজকে কাজ আছে প্রচুর, বাইরে যাওয়ার আছে, একটু পরে একটু বেরোবো, কাজ আছে। কোথায় না যাচ্ছি সব কিছু তোমাদেরকে জানাবো। আর এই দেখো আমার গোপুসোনা উঠে গেছে, ব্রেকফাস্ট করছে। আজ ঠাকুরঘর থেকেই শুরু করলাম। চলো সারাদিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা বেরোচ্ছি, যাব একটু রিলায়েন্সে, আর ওখান থেকে তারপর যাব একটু মাছ নিতে। মাছে অনেক দিন ধরে মাছ নেওয়া হয় না, মাছ লাগবে, ঘরে অনেক দিন ধরে মাছ খাওয়া হচ্ছে না। আমার অ্যালার্জির জন্যই মানে নেওয়া হয় না, আমি খাইও একটু কম ননভেজ। তো এখানে জানো একটা অনেক বড় মাছের বাজার আছে, যেটাকে আন্ধ্রা মার্কেট আর কি, রামনগর বলে একটা জায়গায়। যদি কখনো যাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকেই মাছ বাইরে সাপ্লাই হয়, মানে পুরো ট্রাক ভরে ভরে মাছ যায়। এখানে মাছের দামটাও কম, বলে না যে আন্ধ্রার মাছ, তো এখান থেকে ম্যাক্সিমামটা সাপ্লাই যায়। বন্ধুরা রিলায়েন্সে চলে এসেছি, কিন্তু আমার নেওয়ার মতন কোনো সবজিই নাই। শশাগুলো এত মোটা মোটা শশা, কে যে খায় কে জানে। ছোটো শশায় না দেখে না নাকি চোখে, নেব কিনা ভাবছি, দেখি বেছে যদি ছোট ছোট পাই। বুঝতে পারি না, এগুলো কুচি হয় না, বুড়ো বুড়ো শশা সব। কিছু জিনিস, একটা নারকেল, একটু কলা নিলাম। এখানে খাওয়ার মতন কিছু নেই, চিচিঙ্গে নেবো কিনা ভাবছি। মোটা মোটা চিচিঙ্গে, এগুলো খুব ভালো লাগছে না আমার। একটু লাল আলু নিতাম, কিন্তু লাল আলুর দাম বেশি, শুকিয়ে গেছে আলুগুলো। দেখি এই ছোট্ট জায়গাটাতে এসেছি, এখানটাতে দেখি একটু ডালিয়া পাই কিনা। এখানে ডালিয়া বলে তো কিছু বিক্রি হয় না। ব্রোকেন বুক, এটা কি সুজি? গোবিন্দভোগ চাল কি নামে পাবো কে জানে, একবার এক এক নামে আসে। ডোসা রাইস, কিছুই তো দেখছি না। বার করতেও ভয় লাগে, ঝুরঝুরি করে পড়ে যাবে। কোথায় যে ঢুকাবো এগুলো, তো এরাও এখানে চেপে ঢুকে যায়, যেমনভাবে পারে রেখে দেয়। চারিদিকে শুধু ডোসা রাইস। এটা দরকার ছিল, পেলাম না এই জিনিসগুলো। দেখছি এখানে স্ন্যাক্সের কিছু পাওয়া যায় কিনা, যেগুলোর জন্য আসাই রিলায়েন্সটা এরকমই, অর্ধেক জিনিস পাওয়াই যায় না। কিছু কিছু জিনিস নিলাম, যেমন এই স্ন্যাক্সের এটা নিলাম, দেখি একটু খেয়ে যে বেঙ্গলের মতন কিছু টেস্ট আসে। কিছুই পাওয়া যায় না। আমার চুলের অবস্থাটা একটা হাওয়াই কি হয়েছে। চলো দেখি ওজন করিয়ে নিই। ফ্রুটসের ওখানেও ভালো কিছু ফ্রুটস নেই। বন্ধুরা এই মাছ বাজারে এসে গেছি, মাছের দোকানে। ये वाला मत दीजिए भैया, थोड़ा एक ही साइज का 5 पीस उठाइए। पापड़ा, इसमें क्या है? टेंगड़ा। छोटा साइज, इतना छोटा साइज नहीं है, बड़ा वाला भी नहीं। मुझे रोहू होना है, ये दे दीजिए और रोहू दे दीजिए। मेन मार्केटे गले एखान থেকে অনেক কমে পেতাম। नहीं उतना बड़ा टेंगड़ा नहीं लेंगे। अच्छा अभी ये ले लेते और एक रोहू ले लेते बस। हाँ एक ही साइज का निकालिए, 5 पीस ही दीजिए, ज़्यादा मत दीजिए। ये इसको थोड़ा चेंज कर दिए ना, एक ही साइज का नहीं है, इसको छोटा है ना, थोड़ा ज़्यादा है, और थोड़ा कम है तो ज़्यादा। ओके ठीक है।
कवर में डाला हाँ कवर में डाल दीजिए, मैं ही कट कर लूँगी। आप कट करें ना तो पूरा निकाल देते। बंगाली का अलग अलग कटिंग होता ना। थोड़ा सा ना मैं जाऊँगी ना दूर तक तो थोड़ा सा बर्फ़ डाल दीजिए इसके अंदर, नहीं तो ख़राब हो जाता। वो बड़ा वाले में डाल दीजिएगा। हाँ रहू कैसा केजी? मीडियम साइज का एक निकालो ना बाबू। पेट देख के नहीं, मैं लेके लास्ट टाइम दिया था, बहुत खराब निकला। अच्छा वाला दे दो। ये अच्छा होगा? कितना है? पेट अच्छा है, नरम नहीं दिख रहा है। नरम है पेट में, जाते जाते खराब हो जाता। आप अच्छे से निकाल के 2 किलो करीबन साइज का निकालिए। 2 किलो साइज। हाँ 2 किलो नहीं 1. हाँ ये वाला लग रहा है कुछ। 1.6। हाँ ये दे दो, अच्छा होगा ना? कटिंग नहीं करना है, पता है ना? हाँ वो निकाल दीजिए और मुंडी कट कर दीजिए, बॉडी कट मत कीजिए, मैं कर लूँगी। বন্ধুরা এখানে এই মাছটাকে আমি জাস্ট তুলে নিয়ে যাব, বাড়ি গিয়ে তারপর এটা কাটিং করব। আর পাপটা নিলাম অল্প করে। করে এলাম, বাইরে রোদ আছে কিন্তু ঠান্ডা হাওয়া খুব ভালো দিচ্ছে, খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেশ সুন্দর রোদটা, দেখো একদম পুজো পুজো রোদ মনে হচ্ছে। তার সাথে আমার রজনীগন্ধাও আমার সাথে, দেখো ভালো লাগছে না? বাইরে বেশ ভালো রোদ, এদিকে বোঝা যাচ্ছে এই দিকটা দিয়ে, কিন্তু হাওয়াও দিচ্ছে, বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, যার জন্য আরও ভালো লাগছে। বোন ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে, এটা খেয়ে নেব। খেয়ে তারপরে কি কি এনেছি বাজার থেকে ওগুলো দেখাবো। বাজার থেকে যা যা আনলাম জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। কলা নিয়ে এসেছি, তো 6টা এনেছিলাম, তো তার মধ্যে 2টো কলা আমি রেখে দিলাম ঠাকুরের জন্য। আর নিয়ে এসেছি একটা নারকেল, আর একটা পাউরুটি নিয়ে এসেছি, ব্রেড, এটা আমাদের লাগে কেননা গুল্লু খায় জ্যাম দিয়ে। আর এটা আমি বুঝতে পারছি না এটার মধ্যে কি আছে, মানে এই জিনিসটা আমি কখনো আগে বুঝতে পারছি না, এটা খুলে দেখতে হবে কি এটাতে। আর এনেছি একটা মিল্কমেড, মানে আমুলের, এটা হচ্ছে মিঠি মালাই, মানে মিঠি মালাইয়ের মতন, এটা আমুলের, মানে এই কনডেন্সড মিল্ক বলে না ওটা। আর এনেছি বাটার একটা, এটা বড়, কিন্তু এই বাটারটা দাম নিয়েছে রিলায়েন্সে 92 রুপিস। এগুলো ওই বাটার চিকেন, তারপর তোমাদের এমনি কেক ফেক বানানোর জন্য ইউজ হয়। আর শশা এনেছি একটু, যা মোটা মোটা শশা ছিল তার মধ্যে থেকে দেখিয়েছে নিয়ে এসেছি। 2টো বাউলি এনেছি, এই 2টো বাউলি গুল্লুকে টিফিনসে দেওয়ার জন্য, 2 দিন হয়ে যাবে। আর এনেছি ভিম লিকুইড 2টো, কেননা এখন তো মান্থলি বাজার তো 6-7 তারিখে করব, মাসের বাজার যেটা আছে তো শেষ হয়ে গেছে, তার জন্য 2টো ভিম লিকুইড নিয়ে এসেছি। আর এনেছি চানাচুরটা, জানি না চানাচুরটা খেতে কেমন হবে, এখানে তো বেঙ্গলের চানাচুর পাওয়া যায় না, তো দেখা যাক এটা খেতে কেমন হয়। ব্যাস এই ছিল বাজার। আর 2 রকম মাছ নিয়ে এসেছি, বড় মাছটা তো কাটিয়ে নিয়ে এসেছি, কিন্তু ছোট মাছটা কাটাইনি, ওটা কাটতে হবে, কেটে নিই, ওটা দিয়ে একটা কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো মাছটা গিয়ে কেটে নিই আগে, এগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দিই, যেগুলো ফ্রিজে ঢোকানোর, বাকি সব গুছিয়ে নিয়ে তারপর মাছটা কেটে ফ্রিজে ঢুকাই।
বন্ধুরা, রান্না করে স্নান করে পুজো হয়ে গেছে, গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। এই খাবার টেবিলে চলে এসেছি, আমি আর বোনের খাবার আর আমার খাবার। এই রয়েছে আজকে এই যে মাছের ঝোল বানিয়েছি, আর কালকের এই যে চাটনি রয়ে গেছে, তার আগের দিনের লাউ ডাল, শাক, আর এই যে কালকের দই পটল, এত কিছু রয়েছে। তো এগুলো দিয়ে এখন খাওয়া শেষ করি, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। দুপুরবেলা একটু কাজ আছে, কাজ করব, সেজন্য আর তোমাদের সাথে দেখা হবে না। আবার বিকেলবেলা হাঁটতে যাব, তখন আবার একটুখানি দেখা করব। ঠিক আছে, চলো বাই। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। বিকেলে খুব ইচ্ছে করছে একটু মুড়ি মাখা খেতে। আজকে হাঁটতে যাইনি, আমার শরীরটা ঠিক একটু ভালো নেই, কালকে থেকে খুব অ্যালার্জিটা বেড়েছে। তো ওই জন্য ওষুধ খেয়েছিলাম অ্যালার্জির। তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, তো দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আর হাঁটতে যাওয়া হয়নি, হাঁটতে ইচ্ছে করেই যায়নি, শরীরটা ঠিক লাগছে না বলে। তো এখন একটু মুড়ি মাখা খেতে, তবে আগে থেকে একটু বেটার লাগছে। এখন একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে, একটু মুড়ি মাখা আর এই যে চানাচুরটা যেটা নিয়ে এসেছি ওটা দিয়ে একটু মুড়ি মাখা খেয়ে একটু চা খাবো, ব্যাস এই। এখন গুল্লুকে নিয়ে বসেছি, কিছুক্ষণ পড়ালাম, এখন আবার একটু বাকি আছে, মুখস্থ করতে দিয়ে এসেছি কোয়েশ্চেন অ্যান্সার, ওগুলো করুক। ও খাবে না মুড়ি মাখা, ও এখন পড়া হয়ে গেলে একেবারে ভাত খেয়ে শুয়ে পড়বে। রাতের খাবার বানানো হয়ে গেছে। আজকে বানিয়েছি মিক্স ডাল, মানে ডাল ফ্রাই এর মতন বানিয়েছি, আর বানিয়েছে পরোটা। পরোটাটা বোন বানালো, আমি ডাল ফ্রাইটা বানিয়ে নিয়েছিলাম। আর মানে মিক্স ডাল, একটা তরকার মতন, জাস্ট যেরকম বানায় ইয়ে দিয়ে, আর কিছু না। মম আর গুল্লু ঘুমিয়ে পড়েছে ওরা। এখন প্রায় মোটামুটি 11:15 মতন বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা এন্ড করার জন্য চলে এসেছি। এখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে, 12টার কাছাকাছি বাজতে যায়। তো এখনও জেগে আছি, ঘুম আসছে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো, এটুকু আশা রাখি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, কালকে একটু বাইরে যাব। আজকে বৃষ্টির জন্য যেতে পারিনি, এখনও বৃষ্টি কিন্তু হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, টিপ 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 বৃষ্টি হচ্ছে, তাই বিকেলে আর বেরোতে পারিনি। শরীরটাও খারাপ ছিল, কালকেও বেরোবো। তো চলো বাই, টাটা, গুড নাইট।